দিয়েছে, পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন। আপনারা মিডিয়া বন্ধু যারা আছেন তারা প্রচার করছেন। আজকে ভগবান রামের নামে সারা পশ্চিমবঙ্গের মানুষ একতাবদ্ধ হচ্ছেন। গিরিবাসী, বনবাসী, আদিবাসী সবাই আমাদের ভাই এই বলে একত্রিত হচ্ছেন। আর এই জন্যে আমরা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বিশেষ করে রাজনৈতিক দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই বাংলার দুর্দিনে সবাইকে একতাবদ্ধ হওয়ার আহ্বান। তিনি বলছেন যে হতভাগা দুর্ভাগা অন্য ধর্মে যারা জন্মগ্রহণ করেছেন তারা দুর্ভাগা, ইসলামের দাওয়াতির কথা বলছেন। একজন 70% 30%-এর কথা বলছেন। একজন প্রকাশ্য সভায় দাঁড়িয়ে তারা বলছেন আমরা জেলায় জেলায় স্তব্ধ, এবার কলকাতাকে স্তব্ধ করে দেব। সুরাবুদ্ধি এবং জিন্নার মতো বক্তব্য রাখছেন। তার জন্য ভারতবর্ষে আমরা পশ্চিমবঙ্গে আমরা সমস্ত শ্রেণীর মানুষকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। কার্তিক মহারাজ প্রথম আপনার উপরে তো আপনি তো স্বেচ্ছায় আপনি ই করেননি, আপনার উপর জোর করে করেছিল, সেটা কিভাবে ঘটনাটা? প্রথম দিন যেটা হয়েছিল সেটা হচ্ছে আমি তো ওখানে যাওয়ার পরে আমাকে 5 তলায় রাখা হয়েছিল। 5 তলায় একটা রুম আছে, ওটা ওখানে বলেছিল যে একটা গেস্ট রুম। হ্যাঁ, একটা হল ঘরের মতো অনেকগুলো বেড আছে এবং সেখানে আমি একাই ছিলাম, একাই আমাকে থাকতে দিয়েছিলেন। গেছি, উনি হঠাৎ করে এসে আমার বেডে বসে পড়েছেন, আমাকে সময়ও দেননি যে একটু আমি রেডি হব। হ্যাঁ, মানে আপনি অপ্রস্তুত অবস্থায় ছিলেন? আমি অপ্রস্তুত অবস্থায় ছিলাম। সেই সুযোগে উনি ঘরে ঢুকে আমার বেডে বসে পড়েছিলেন। আমি একটা চেয়ার দিয়েছিলাম, চেয়ার পেতে আমি একটু বাথরুমে গিয়েছিলাম, দিয়ে এসে লাইটটা জ্বালবো, বড় লাইটটা জ্বালবো, দিয়ে উনি বলছেন যে থাক, বড় লাইট জ্বালার দরকার নেই, একটা জিরো লাইট জ্বলছিল সেটাই জ্বলুক। তো এই যে ঘটনা, তারপরে জোর করে উনি তারপরে উনি আমাকে বললেন যে আমার সঙ্গে তুমি সবকিছু ইয়ে করো। এবার আমি দেখলাম যে উনার আশ্রয়ে আমি আছি, আমার তো রাজি হওয়ার কোনো রাস্তা নেই। এবার আমি আপনাকে একটু থামাই। এই যে এই ঘটনার পরে তারপরে থেকে উনি মাঝে মাঝে আসতেন, থেকে উনি বলেছিলেন আমার কাছে 15 দিন অন্তর আসবেন। আমিও দেখলাম যে আমার মাথার উপরে কেউ নেই, তাহলে উনি আমার মাথার উপরে একটা ভালো বট গাছ হিসেবে অসহায়তার সুযোগ নিয়েছেন উনি, এটা ভাবলাম। তাহলে এবার এখানে মূল প্রশ্ন, এই যে এতবার উনি এই ধরনের কাজ করেছেন, সেখানে তার মধ্যে কোনোবার প্রেগনেন্ট হয়েছেন বা এরকম? আমি প্রেগনেন্ট হয়েছিলাম, আমি জুন মাসে, তখন প্রেগনেন্সি আমার ধরা পড়েছিল। মানে জানুয়ারি থেকে শুরু হয়েছে, জুন মাসে? হ্যাঁ, একদম জুন মাসে গিয়ে তখন আমি। এবং তারপরে প্রেগনেন্ট হওয়ার পরে ওনার রিয়াকশন কি ছিল, উনি কি চাইছিলেন? আমি যখন প্রেগনেন্ট হয়ে ওনাকে আমি প্রথম জানালাম যে আমার এরকম পজিটিভ ধরা পড়েছে। ওখানকারই একটা কি বলবো, স্কুল বিল্ডিং এর অপোজিটে একটা ওই ভারত সেবাশ্রমী হসপিটাল বিল্ডিং আছে। হ্যাঁ, সেখানে একটা নার্সের কাছে টেস্ট করেছিলাম, দিয়ে পজিটিভ ধরা পড়েছিল।